সকালে হাঁটতে হাঁটতে চলে আসলাম আপনাদের জন্য একটি ভিডিও মেক করার উদ্দেশ্যে। ভাবলাম যে আসলে সকালে তো হাঁটতে বের হওয়াই হয়, তো এই কারণে মাঝে মাঝে ভিডিও মেক করি আপনাদের জন্য। তো আজকের একটি লেসন নিয়ে আমি আসলে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, যে লেসনটি আমাদের ইংরেজি লিসনিংয়ের ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেটিভদের কথা বুঝি না, তার পেছনে যেমন অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি এবং সেগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। কিছু কিছু করে অনেক ডিটেলস আমি শিখিয়েছি এরকম না, তবে কিছু কিছু করে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমি একটা টার্মস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কন্ট্রাকশন। এই শব্দটির সাথে আপনারা পরিচিত কিনা আমি জানি না, তবে আমি আজকে আপনাদেরকে এই শব্দটির সাথে পরিচয় করায় দিব। এই কন্ট্রাকশন শব্দটির যদি আমি বাংলা মানে প্রতিশব্দ কী সেটা যদি আমি বলি, তাহলে কন্ট্রাকশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সংকোচন, মানে হচ্ছে কোনো কিছুকে সংকুচিত করে ফেলা বা শর্ট করে ফেলা। তো নেটিভরা যখন কথা বলে ইংরেজিতে, তখন কিন্তু তারা কথা বলার সময় এই যে কন্ট্রাকশনের ব্যবহারটা অনেক করে। তো কন্ট্রাকশন নর্মালি দুই ধরনের হয়ে থাকে। আমি প্রত্যেকটি ধরন চেষ্টা করব, আজকের ভিডিওতে পারবো কিনা আমি জানি না, তবে পরে যদি কোনো লেসন তৈরি করা সম্ভব হয়, তার প্রত্যেকটি লেসনের মাধ্যমে আমি চেষ্টা করব যে আপনাদেরকে কন্ট্রাকশন সম্পর্কে অন্যান্য যে আরও যে কন্ট্রাকশনগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া দেয়। তবে আজকে একটু ক্লাসিফিকেশনটা বলি। কন্ট্রাকশন মেইনলি আসলে ইংরেজরা বা নেটিভ স্পিকাররা দুই ধরনের কন্ট্রাকশন ব্যবহার করে থাকে। একটাকে বলা হয় হচ্ছে কি ফর্মাল কন্ট্রাকশন, আর একটা হচ্ছে কি ইনফর্মাল কন্ট্রাকশন। এখন ফর্মাল কন্ট্রাকশন বা ইনফর্মাল কন্ট্রাকশন জিনিসটা কি? ফর্মাল কন্ট্রাকশনগুলো সাধারণত ফর্মাল সিচুয়েশনে ইউজ হয়ে থাকে, ইনফর্মাল কন্ট্রাকশনগুলো সাধারণত ইনফর্মাল সিচুয়েশনে ইউজ হয়ে থাকে। তবে এই কন্ট্রাকশন কিন্তু ধরেন আপনি জব ইন্টারভিউ বা ধরেন যে কোনো ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ব্যবহার না করাই ভালো, বা করলেও ফর্মাল কন্ট্রাকশনগুলো ব্যবহার করা ভালো, ইনফর্মাল কন্ট্রাকশনগুলো ব্যবহার না করাই ভালো। ফর্মাল কন্ট্রাকশনগুলো সাধারণত তিন ভাগে হয়ে থাকে, যেমন আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এটা কেন এইভাবে তিন ভাগ করা হয়? কারণ হচ্ছে যে আমাদের কথা বলতে গেলে তো হয় আমরা কোশ্চেন করি, না হলে অ্যান্সার দিই, অ্যান্সারগুলো হয় অ্যাফার্মেটিভ হয়, না হলে নেগেটিভ হয়। এই কারণে ফর্মাল কন্ট্রাকশনগুলো সাধারণত তিন ভাগে হয়ে থাকে। আর ইনফর্মাল যে কন্ট্রাকশনগুলো আছে সেগুলো আসলে কোনো ভাগটাগ নেই। আমি যদি দু একটা এক্সাম্পল দিই, ধরেন আমি যদি আইর সাথে এমকে যদি শর্ট করে ফেলি, তাহলে এটাকে বলা হচ্ছে কি ফর্মাল কন্ট্রাকশন। যেমন আই এমকে আম, যেমন আই এম এ স্টুডেন্ট, এটাকে আমরা বলতে পারি আম এ স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট। একইভাবে হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। সো এইভাবে করে কিন্তু আমরা কন্ট্রাক্টেড করে বলতে পারি। আবার যদি আরেকটা বলি যে ইনফর্মাল কন্ট্রাকশনের যদি এক্সাম্পল দিই দু একটা, তাহলে ইনফর্মাল কন্ট্রাকশন হতে পারে যেমন ওয়ান টুকে খুব শর্ট করে বলা হয় ওয়ানা, যেমন আই ওয়ানা গো, মানে আই ওয়ান্ট টু গো। তো এই যে ওয়ানা, গনা, গটা, এগুলোর উপরেও আমার স্পিকিং নিজে নিজে স্পোকেন কোর্স নামে একটি প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে যদি আপনারা যান, মোটামুটি আপনারা দেখতে পাবেন। তো এই কন্ট্রাকশনগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার। যত আপনি কন্ট্রাকশনগুলো জানবেন, তত আপনার ইংলিশ লিসনিংয়ে এটা অনেক বেশি হেল্পফুল হবে, এবং পাশাপাশি এটা আপনাকে ইংলিশ স্পিকিংয়েও অনেকটা হেল্প করবে। প্রোনাউন্সিয়েশন শেখার মানে এই না যে আপনি প্রোনাউন্সিয়েশন শিখেই সাথে সাথে নেটিভদের মতো করে কথা বলা শুরু করবেন বা এটা হয়ে যাবে, এটা আসলে খুব টাফ। বাট প্রোনাউন্সিয়েশন আপনাকে মানে ইংরেজিদের কথা বুঝতে এবং গ্র্যাজুয়ালি আপনার কথাকে স্মার্ট করতে অনেকটাই হেল্প করবে। এটা একটু সময় নিয়ে দীর্ঘদিন ধরে যদি প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে আপনি অনেকটাই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে কন্ট্রাকশনের সাথে পরিচিতি করায় দিলাম। নেক্সট কোনো লেসনগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে কন্ট্রাকশনগুলো আলাদাভাবে লেসন তৈরি করে আপনাদেরকে সেগুলো একটু প্র্যাকটিস করানোর জন্য, যাতে আপনাদের সেই কন্ট্রাকশনগুলো প্র্যাকটিসে আসলে এটা যাতে আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শর্ট ভিডিও ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।